ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমা পরায়ণ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সর্বশেষ যে কথা সেটা হচ্ছে ইন্নাহু কানা হালিমান গফুরা। এই কথার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমা পরায়ণ, এই কথাটা বলার অর্থ হচ্ছে এটাই, যদি বান্দা সেই গাছপালা, তরুলতা, জড় পদার্থ যা কিছু আছে, প্রাণহীন যেগুলো প্রাণী আছে, তারা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার করে, তুমি মানুষ আমি মানুষ, যদি এইভাবে যদি জিকির আজগার করতে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাসুম বেগুনাহ বানিয়ে দিবেন। লাস্টে তো কথাটা কি বলছেন যে ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই তিনি পরম ক্ষমা পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। সম্মানিত হাজরিন, এবার আপনাদের সামনে যে হাদিসটা পড়ব সেটা হচ্ছে সহিহুল বুখারী, হাদিস নম্বর 3579 নম্বর হাদিস। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাবার খেতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে বসে খাবার খেতাম। এমতো অবস্থায় আমরা খাবারের তাসবিহ পাঠ শুনতাম। সুবহানাল্লাহ বলেন না, এটা সুবহানাল্লাহ বলার মতো কি হাদিস না? যে আমরা তো শুনতে পাই না, কিন্তু ওদেরকে আল্লাহ পাক অন্তর চক্ষুরা খুলে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হাদিসটি বর্ণনা করছেন, বুখারীর হাদিস, সহিহ হাদিস 3579 নম্বর হাদিস। এখানে সরাসরি বলছেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন খাবার খেতাম তখন দেখতাম যে খানার মাঝখান থেকে একটা তাসবিহ পাঠ হইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নামে তারা তাসবিহ পাঠ করতেছে। আর আমরা কি করতাম? আমরাও খাই, কিন্তু আমরা শুনতে পাই না। কিন্তু হাদিস তো সত্য, নাকি বলেন? হাদিস কি সত্য? আল্লাহ পাক পৃথিবীর সকলের অন্তর্চক্ষুকে খুলে দিবেন না, ওই একজনের অন্তর্চক্ষুকে খুলে দিয়ে আল্লাহ পাক গোটা পৃথিবীর বাসীর জন্য চিরন্তন করে দিয়েছেন যে ওই ভাত তখনও ছিল, এখনও আছে। মানে খাবারের কথা বলছি, এখানে ভাতের উল্লেখ নেই। আমি বললাম আর কি যে যেই খাবারগুলো আমরা খাই প্রত্যেকটা খাবার তাসবিহ পাঠ করে, পানি তাসবিহ পাঠ করে, তারপরে আমার চলার পথে আমার স্যান্ডেল তাসবিহ পাঠ করে, আমি যেই বাহনে যাই সেই বাহনটা তাসবিহ পাঠ করে, যা কিছু সব কিছু আমি চোখ দিয়ে দেখি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ পাক বলছেন যে আমরা কিন্তু তাদের তাসবিহ পাঠটা কি বুঝতে পারি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই বুঝতে পেরেছিলেন যে খাবারের মাঝখান থেকে আল্লাহর নামের তাসবিহ পাঠ হচ্ছে, এটা কিন্তু তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যখন খাবার খাবো তখন খানা সামনে আসলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা আমরা সবাই পড়বো। কি বলেন? অনেকে তো জানি না, দেখেন, এই না জানাটা আমাদের চরম ব্যর্থতা। আমরা যে জানি না, এর মতো বড় ব্যর্থ আর কিছু আছে বলেন? এই জানি তো সব, আমি জানি তো সব। আপনি কারোর সাথে তর্ক করতে যান, মোড়ে বিভিন্ন জায়গায় তর্ক করতে চান, আমি নিজেই তাদের সাথে তর্কে হেরে যাব, পারবো না হয়তো। কিন্তু সে নিজেকে এমনও বলে যে আমি জানি সব কিছুই, আমি জানি, আমি তোমার কাছে ছোট হবো কেন, ইত্যাদি ইত্যাদি কথা এরকম কয় না যে তোমার সাথে দেখে আমি কম জানি ইত্যাদি। কিন্তু অনেক দোয়া আমরা জানি না। আমরা যতই জানি তারপরেও বলতে হবে যে আসলে আমরা কিছুই তো জানি না। আসলে মহাসমুদ্রের জায়গায় যদি এক ফোঁটা যদি একটা সূচের আগায় যদি এক পানি ওঠানো হয়, তাহলে মুহাক্কিকিনের ভাষায় হচ্ছে এতটুকু ইলমও আমার নাই। সুবহানাল্লাহ, এতটুকু ইলম আমার নাই। মানে যারা মুহাক্কিক, যারা দিনের দায়ী সবচেয়ে বড় উঁচু লেভেলে চলে গেছে, তাদের মন্তব্য হচ্ছে একটা সমুদ্র থেকে পানি ডুবাইলাম, সুচ ডুবাইলাম, সেখান থেকে উঠালাম, ওই সুচের আগায় যে পানিটা থাকে এই পানির যতটুকু জ্ঞান এ পরিমাণ আমার নাই, অথচ গোটা সমুদ্রে হচ্ছে মহাজ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ পাক মানুষকে খুব সামান্যতম জ্ঞান দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, তাহলে আমরা অন্তত পক্ষে ওই পবিত্রময় খানাটা যখন খাবো অন্তত পক্ষে বিসমিল্লাহ বলে তো খেতে পারবো। কি বলেন? অন্তত পক্ষে বিসমিল্লাহ বলে তো খেতে পারবো। যে খানার মধ্যে বিসমিল্লাহ বলা হয় ওই খানার মধ্যে শয়তান হাত লাগাতে পারে না।
এটা সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বিসমিল্লাহ না বলে যদি খাবার খান তাহলে শয়তান আপনার সাথে খাচ্ছে, এটা মনে রাখতে হবে। আপনি খানা খেয়ে ফেলেছেন, সকলের শেষে যদি বলেন বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু যদি বলেন তবুও এটা হক আদায় হবে। কিন্তু আপনি যদি একেবারেই অন্ততপক্ষে বিসমিল্লাহ শব্দটা যদি না বলেন তাহলে মনে রাখবেন শয়তানও খাইছে, আপনিও খাইছেন। হ্যাঁ, এখানে যতগুলো এই যে আমরা একটা কথা বলি, ভুল একটা কথা বলি, কথাটা সম্ভবত ভুল হবে যে গরু ছাগলেরা দোয়া পড়ে খায় না। হ্যাঁ, গরু ছাগলেরা দোয়া পড়ে খায় না, ইত্যাদি পশু পাখি দোয়া পড়ে খায় না, এই কথা তো আমরা বলি, অনেকে বলি না, এই কথাটা তো ভুল। এ কথা ভুল না, কারণ এই যে কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ পাক বলছেন তারা তাসবিহ পাঠ করে, তারা তাসবিহ পাঠ করে। তারা তো যদি তাসবিহ পাঠ করতে পারে তাহলে আমরা মানুষ হয়ে কেন আমরা দোয়া পড়ে তাসবিহ পড়ে আমরা খাবার খেতে পারবো না ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ বলে যদি কেউ বাড়িতে প্রবেশ করে ওই বাড়িতে বরকত হয়, শয়তান ওই বাড়িতে কখনোই আসতে পারবে না। আপনি যতবার বিসমিল্লাহ বলবেন বলে বাড়িতে ঢুকবেন, আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের বাসায় আছে সবাই। আমরা বিসমিল্লাহ না বলে সালাম না দিলে আমরা কেউ বাড়িতে প্রবেশ করি না। এই আমলগুলো আপনাদের ঘরে হওয়া উচিত, কারণ এর ফায়দা কি জানেন? যখন আপনি বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে মানে সালাম তো আমরা দেওয়ার আগে বাড়ি থেকেই দিয়ে ফেলে আলহামদুলিল্লাহ, তো সেখান থেকে বলছে আমরা শুধু বিসমিল্লাহ বলে আর ওয়ালাইকুম সালাম জবাবটা নিয়ে নেই। তো যদি বিসমিল্লাহ বলে যদি ঢোকেন তাহলে শয়তান তো আমরা এই যে এখান থেকে যখন বের হবে শয়তান আমার সাথে থাকবে, কিন্তু যখন আমি বিসমিল্লাহ বলে বাসায় ঢুকবো তখন শয়তান আমার সাথে আর ঢুকতে পারবে না। আর যদি বিসমিল্লাহ না বলি তাহলে শয়তান আমার সাথে ঢুকবে, শয়তান আমার সাথে খাবে, শয়তান আমার সাথে ঘুমাবে ইত্যাদি ইত্যাদি। এই জন্য মাগরিবের সময় কোনো ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে যেতে না দেওয়া। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা যারা থাকে এদেরকে ঘরের বাইরে যেতে না দেওয়া। মাগরিবের সময় বিসমিল্লাহ বলে দরজাগুলো লাগাই দিবেন, জান্নাত লাগাই দিবেন, আবার বিসমিল্লাহ বলে খুলবেন। আর আমরা উল্টা করি, মাগরিবের সময় হলে আমরা কি দিই? বাতি দিই, মানে আলো দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে একটা শিরকি চিন্তা ভাবনা, এটা একটা কুসংস্কার চিন্তা ভাবনা। আল্লাহ রাসূল বলেছেন কে আমরা করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ বলে দরজাগুলো বন্ধ করে দাও, আবার কিছুক্ষণ পরে বিসমিল্লাহ বলে খুলে দাও, ওই বাড়িতে আর সারা রাত শয়তান ঢুকতে পারবে না। আর আমরা কি বলি? বিসমিল্লাহ বলে মানে এটা না করে আমরা আলো জ্বালাই, মাগরিবের আযান দিচ্ছে আলো জ্বালাই দাও, এটা করি তো নাকি? এই রীতি এটা কোরআন হাদিসের বহির্ভূত একটা জিনিস। সম্মানিত হাজরিন, সহিহুল বুখারী হাদিস নম্বর 3583 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুরের একটি কাণ্ডের সঙ্গে খুতবা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন খেজুরের একটা ডাল ছিল, অথবা খেজুরের একটা আপনার কাণ্ড ছিল, অথবা খেজুরের একটা মরা কি ছিল, গাছ ছিল আর কি, যেটা মৃত এরকম। তো ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ওই জায়গাতে বসে খুতবা দিতেন। তো যখন এই যে মিম্বর যখন হয়ে গেল, এটার নাম কি? মিম্বর। তো এই মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন যখন এটা তৈরি করা হলো তখন ওই খেজুরের ডালটা কি করা হলো, ওখানে মানে গাছটা ওখান থেকে সরায় দেওয়া হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওনার সামনে খুতবা দেওয়ার না করার কারণে উনি এমনভাবে কাঁদছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন। যেমন ছোট বাচ্চা যেমন হাউ মাউ করে কাঁদে না, যে শব্দগুলো কাঁদে ওই গাছটা কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? তো বলতেছে যে আমি এই জন্য কাঁদছি, যে আমি এই জন্য কাঁদতেছি যে এতদিন আপনি আমাকে ধরে খুতবা দিলেন, আমার সামনে বসে আপনি খুতবা দিলেন, অথচ আজকে আমাকে মাহরুম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি করলেন? দোয়া করলেন। এই জন্য খেজুর গাছ জান্নাতি গাছ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছ কি গাছ বলা হয়? জান্নাতি গাছ বলা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো এই জন্য তার মানে এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল যে মানে গাছপালা তরুলতা যা কিছু আছে সকলেই কি করে? আল্লাহ পাকের জিকির করে, সব কিছু আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আপনার সামনে সহিহ মুসলিম 2277 নম্বর হাদিস আমি আপনাদের সামনে বলছি। সেটা হচ্ছে ইন্নী লা আরাফা হাজারাম বিমাকাতান কানা
কানা ইউসাল্লিমু আলা ক্বাবলা আইয়াবাসা ইন্নী লা আরিফুহুল আন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মক্কার একটি পাথর চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মক্কাতে একটা পাথর দেখেছি যে নবুয়তের পূর্বে আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ। নবুয়ত তখন হয় নাই, রাসূল সাল্লাম তখন নবী হন নাই, তখন একটা পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? সালাম দিতেন। এখনও আমি পাথরটিকে দেখলে আমি চিনতে পারি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল পাথরও আল্লাহ পাকের কী করে? জিকির করে। আমি বোঝাতে চাইলাম এই জড় পদার্থ যারা আছে, যেগুলো আছে, এগুলো যখন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আমি মানুষ হয়ে আমি কি তার চাইতেও কি একবারেই মানে কি তার সাথেও কি আমি নিকৃষ্ট? এটাই কি আল্লাহর কাছে আমরা বলতে চাচ্ছি? ওরা তো জান্নাতে যাবে না। যাবে বলেন? জান্নাতে যাবে? বরঞ্চ পাথর জাহান্নামে যাবে, বরঞ্চ পাথর জাহান্নামে যাবে। তারপরেও সে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। এটা আল্লাহ পাকের সৃষ্টির রহস্য। তো সম্মানিত হাজিরিন, একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো আমরা মুসলমান হয়ে কখনো আল্লাহকে ভুলে থাকবো না। আমরা মুসলমান হয়ে কখনো আল্লাহ পাককে একটা সেকেন্ডের জন্য আমরা ভুলবো না। কেন ভুলবো না? একটা সেকেন্ডে না ভোলার অর্থ হচ্ছে এটাই যে আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে, ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশার নামাজ পড়বেন, ঘুমিয়ে পড়বেন। তো এই যে এই আল্লাহ পাকের হুকুমগুলো পালন করলেন, আর মাঝখানের যতগুলো জায়েজ কাজগুলো আছে, সমস্ত জায়েজগুলো ইবাদতে পরিণত হয়ে গেল। তাহলে ইবাদতে যদি পরিণত হয়ে যায়, তাহলে একটা সেকেন্ড বাদ থাকলেও আল্লাহ পাকের ইবাদত ছাড়া বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। এবার আসেন আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, সেটা হচ্ছে সূরা সাদ আয়াত নম্বর 18। ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আমি পর্বত মালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করত। সুবহানাল্লাহ। পর্বতমালা তো আমরা দেখি নাই। সেই পর্বতমালা বিশাল বড় বড়, এইরকম দেখা যাচ্ছে 1000, 1500 ফিট, 2000 ফিট উপরে এইভাবে অবস্থান করে। বিশাল বড় বড় আল্লাহ পাক পেরেকের মতো জমিনে আল্লাহ পাক তাদেরকে স্থাপন করে দিয়েছেন। তারা পর্যন্ত সব সময় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আমি বলতে চাইলাম, আমরা মুসলমান হয়ে, আমরা মানুষ হয়ে আমরা কেন আল্লাহ পাককে ভুলে আছি? আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। বড় কষ্টের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় হতাশার বিষয়। আজকে জুমার দিন আমি এখান থেকে আলোচনা করছি, আর দেখতে পাচ্ছি কত মানুষ মানে ওই যে ধান ধোয়াইতেছে, কাঁধে ইয়ে নিয়ে কি করতেছে? ধান ধোয়াইতেছে। এটা আফসোস করার বিষয় কিনা বলেন? আপনার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে যদি এই আফসোসটা না হয়, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে ইমানের প্রচণ্ড দুর্বলতা আছে। সম্মানিত হাজিরিন, আপনি দিনের কাজ করছেন, আল্লাহ পাক নিষেধ করেন নাই। এখানে দেখেন, ওই মাথা থেকে শুরু করে একটুবার নজর দেন তো, সবগুলো যুবক পোলাপান। কি বলেন? সবগুলো যুবক পোলাপান। তোমরা কেউ মাইন্ড করো না বাবা, তোমাদেরও আব্বা আছে, তোমাদেরও দাদা আছে, তোমাদের এরকম বয়স্ক মুরব্বী আছে, অথচ তারা বাড়িতে বসে আছে অথবা কাজের জন্য মাঠে অবস্থান করছে। কিন্তু একটা বার কি চিন্তা হয় না? একটা বার কি আমাদের এই মনের মধ্যে চিন্তা আসে না যে আমি দুনিয়ার জন্য পাগল? একটা মানুষ যদি দুনিয়ার জন্য পাগল হয়, এই দুনিয়াতে সে কখনো সুখী হতে পারবে না। দুনিয়াতে কখনোই সে সুখী হতে পারবে না। আল্লাহ পাক তার জীবন থেকে বরকত উঠায় নেবে, জীবনেও সে সুখী হবে না। এক একটার পর একটা তার ভিতরে জীবনে দুঃখ লেগেই থাকবে। কখনো কোনো অবস্থাতেই সে সুখী থাকতে পারবে না, কোনো না কোনো দিক দিয়ে সে অশান্তি পাবেই। আর যদি আমাদের চিন্তা ভাবনা পরকালীন হয়, আমাদের চিন্তা ভাবনা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহ পাক মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াও দিবেন, পরকালও দিবেন। এটা সুবহানাল্লাহ বলি না? কথাটা বোঝেন নাই? কথাটা বোঝে নাই? একটা কথা মনে রাখবেন, এই যে দিন এবং দুনিয়া, দুনিয়া বলতে আমরা বর্তমান যে দুনিয়াতে অবস্থান করছি এটাকে বোঝাচ্ছে। আর দিন, মানে দ ব দীর্ঘই দন্তান্ন, এই দিন দ্বারা ধর্মকে বোঝানো হয়েছে।
যে এই ধর্ম যদি কোনো মানুষ বলা হচ্ছে এরকমভাবে যে এই দিন এবং দুনিয়া সতীনের মতো। একটা স্বামী যখন একটা স্ত্রীকে যখন দুইটা যদি কারো স্ত্রী থাকে, তাহলে যদি একজনকে ভালোবাসে আরেকজনও কি হয়? অসন্তুষ্ট হয় কি না? একজনকে ভালোবাসলে আরেকজন অসন্তুষ্ট হয়, আরেকজনকে ভালোবাসলে আগের জন অসন্তুষ্ট হয়। এটা হচ্ছে মানে সতীনের একটা কি অভ্যাস। তো সুতরাং আপনি যদি দুনিয়াকে ভালোবাসেন, দিন আপনার প্রতি অসন্তুষ্ট হবে। কথাটা বুঝতে পারছেন? আপনি যদি এই দুনিয়াকে ভালোবাসেন, পরকাল আপনার উপর অসন্তুষ্ট হবে, পরকাল আপনার উপর কি হবে? অসন্তুষ্ট হবে। আর যদি আপনি পরকালকে যদি ভালোবাসেন, পরকাল যদি ভালোবাসেন, দিন আপনার উপর অসন্তুষ্ট হবে। কিন্তু দিন যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, এই দুনিয়া যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, তাহলে আপনার উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। কারণ আল্লাহ পাক দুনিয়াকে পরোয়া করেন না। দুনিয়াকে একটা মাছির দানার সাথে, দানার যে একটা পর আছে না, পাখা আছে না, এই পাখার সমান মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই এই দুনিয়াকে। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা যদি দিন অর্থাৎ এই ধর্মকে যদি আমরা প্রাধান্য দিই, পরকাল যদি আমরা প্রাধান্য দিই, উপস্থিত হাজরিন, তাহলে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট থাকবে। দুনিয়া আমাদের উপর অসন্তুষ্ট হবে ঠিকই, কিন্তু তিনি এমন বরকত দিবেন যে এই দুনিয়া আমাদের জন্য জান্নাতের একটা বাগিচা হবে, কবরটাও আমাদের জন্য জান্নাতের ঘর হবে ইনশাআল্লাহ। অথচ আমরা এই কথাগুলো বুঝি না, কতদিন ধরে বোঝানোর চেষ্টা করি, আমরা বুঝি না। আমরা যেই সেই আমরা কি হয়ে গেছে জানেন? আমাদের মনটা পাথর হয়ে গেছে, আমাদের মনটা একেবারেই পাথর হয়ে গেছে। আমাদের মনের মধ্যে কোনো কি নাই, ইমানি তাজাল্লি নাই, ইমানি চেতনা নাই। না থাকার কারণে আমরা যেমন ইচ্ছা তেমন চলছি। অথচ আমাদের চলার ছিল কোরআনে কিভাবে চলতে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতে বলেছেন, এই পথটা আমাদের অনুকরণ করার প্রয়োজন ছিল। আমরা সেটা বর্জন করেছি। তো এই যে বর্জন করেছি না, এতে মনে করবেন যে দুনিয়াটাই আমাদের জন্য সব কিছু না। দুনিয়াটা কখনোই সব কিছু হতে পারে না। কারণ আজ অথবা কাল অথবা কিছুক্ষণ পর আমাকে এই দুনিয়া থেকে আমাদের আসল জায়গায় যেতে হবে। আমাদের যদি আসল জায়গায় যাওয়ার জন্য যদি সামান্যতম প্রিপারেশন থাকতো, তাহলে আমরা আজকে এই সময়টা গোটা মসজিদটা পরিপূর্ণ হয়ে যেত। কি বলেন, হতো কি না বলেন? আজও এখনও দেখা যাচ্ছে এইভাবে মানুষ দুনিয়ার পিছনে ছুটে লাগছে। এই দুনিয়া আপনাকে কখনোই সুখ দেবে না। এই দুনিয়ার থেকে আপনি কখনো সুখ আশা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারবেন। এই ঈমান আমাদের ভিতরে নাই, এই চেতনা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আছে শুধু হিংসা, বিদ্বেষ আর দুনিয়ার প্রতি ভালোবাসা। মানে দুনিয়া খাকে সারা দেহান, আখেরাত পরহেজগারা দেহান। কবি বলছেন, মানে দুনিয়া খাকে সারা দেহান, আখেরাত পরহেজগারা দেহান। যদি আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে পরকালীন কল্যাণ দান করেন। আর যাকে মোটেও ভালোবাসেন না, তাকে দুনিয়ার কল্যাণ দান করেন। তো দুনিয়ার কল্যাণ কাকে দান করবে? এটা কাফেরকেও কিন্তু আল্লাহ পাক দুনিয়ার কল্যাণ দিবে। কারণ কাফের পরিশ্রম করে, তাকে দুনিয়া দিচ্ছে। আপনি পরিশ্রম করেন, আল্লাহকে ভুলে আপনি পরিশ্রম করেন, আপনি দুনিয়া পাবেন। আপনি দুনিয়া পাবেন কারণ আপনি পরিশ্রম করছেন। যে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাহা, আপনি যে বিষয়ে চেষ্টা করবেন আল্লাহ পাক আপনাকে সফলতা সেই বিষয়ে দিবেন, এটা আল্লাহর কথা। তো একটা কাফের যখন পরিশ্রম করবে, একটা কাফের যখন তার ব্রেন খাটাবে, একটা কাফের যখন কোনো একটা কাজের সিদ্ধান্ত নেবে, অটল সিদ্ধান্ত নেবে, ওই বিষয়ে আল্লাহ পাক তাকে সফলতা দিবেন, আপনাকেও দিবেন, আপনাকেও দিবেন। তার মানে এই অর্থ সম্পদ, অট্টলিকা, অনেক কিছু থাকলে এটা সফলতা নয়, বরঞ্চ এটা গজব। দুনিয়াবাসীর জন্য এটা কি গজব, পরকাল তো আপনি হারাচ্ছেন। যদি সম্পদ থাকে আর এই সম্পদের সঠিক ব্যবহার যদি আপনি করেন, তাহলে আপনি দিন দুনিয়া দুইটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহকে বাদ দিয়ে আমরা যদি দুনিয়া নিয়ে যদি ব্যস্ত থাকি, তো মনে করবেন না এটাই যে দুনিয়াতে নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনি অনেক কিছু করেছেন, আল্লাহ পাক আপনার উপর খুশি আছেন, এই চিন্তা আপনি মাথায় থেকে ফেলে দিবেন। কারণ এটা আপনার জন্য ধ্বংস। আল্লাহ পাক আপনাকে অবশ্যই ভালোবাসেন না, কারণ আপনি তো দুনিয়াতে সম্পদের পাহাড় গড়েছেন, আল্লাহর কাজ কিছুই করলেন না, খালি হাতে আপনাকে কবরে যেতে হবে। এই কথাগুলো হৃদয়ের সাথে সেট করে উপস্থিত হাজিরিন,
আজকে জুমার দিন, একটা পবিত্র দিন, একটা হজের দিনের সাথে তুলনা করা হয়েছে। কত সোয়াবের কাজ, ইমাম সাহেবের এসে কথাগুলো শোনা, এটা একটা মানে মস্ত বড় একটা নেকির কাজ। কখনো বোধহয় হজের সাথে একটা হজ করলে যে সোয়াব, সেই সোয়াব আল্লাহ পাক তাকে দান করবেন যে প্রথম কাতারে এসে বসে এই কথাগুলো শুনবে। নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছেন, প্রত্যেকটা কদমে একটা করে নেকি, একটা করে মানে পাপ দেওয়া হবে, পাপ ধ্বংস করা হবে এবং একটা করে সোয়াব আপনার আমল নামে লেখা হবে। সম্মানিত হাজিরেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা অবশ্যই এখন থেকে সচেতন হয়ে উপস্থিত হাজিরেন, আমরা অবশ্যই আল্লাহকে কখনো মানে দূরে ঠেলা না দিই। যুবকেরা আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকল যুবককে কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করুন। পাশাপাশি যারা গাফেল রয়েছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের মতো একটা সম্পদ আল্লাহ পাক তাদেরকে আমাদের সকলকে দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার ইবাদত, আমার আলোচনা ছিল যে আমরা সকলেই আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করতে হবে। আজকে পঞ্চম জুমা, ইবাদত প্রসঙ্গেই কথা হচ্ছে, আরও কত জুমা হবে এটা আমি জানি না, তবে যতগুলো কথা বলছি কোরআন এবং হাদিস থেকে আমি বের করে নিয়ে এসে আলোচনা করছি আপনাদের সামনে। আল্লাহ পাক যেন আমাকে আলোচনা করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, শারঈ ইবাদত, এবার যে আলোচনা করব যে ইবাদতের তো বিভিন্ন প্রকার আছে, এক একটা সিস্টেম, এক একটা নিয়ম। তো এখানে শরীয়ত ইবাদত, অর্থাৎ শরীয়ত ইবাদত বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ এবং নিষেধের আনুগত্য করা, এটা হচ্ছে শরীয়ত ইবাদত। প্রত্যেকটা মানুষকে এই ইবাদতের প্রতি একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতেই হবে উপস্থিত হাজিরিন। সেটা হচ্ছে যে আল্লাহ পাকের আদেশ, এটা আমাদেরকে মানতে হবে। কি বলেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এইরকম হাজারো নিয়ামত দিয়ে আমাকে ধন্য করতেছেন, যিনি আমাকে কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই, আমার মাথা থেকে শুরু করে পায়ের টাকনু পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন। আমি হাত দিয়ে আমি চলাফেরা করতে পারি, পা দিয়ে চলাফেরা করতে পারি, চোখ দিয়ে চলাফেরা করতে পারি, আমার ব্রেন দিয়ে চলাফেরা করতে পারি। এটা কি আল্লাহ পাকের নিয়ামত না? বলেন, এগুলো কি আল্লাহ পাকের নিয়ামত না? এগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। সুতরাং এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর একটা কথা বলেছেন, তা হলো তোমরা আমার আনুগত্য করো, এগুলো দিয়ে আমার আনুগত্য করো, আমার কাজের জন্য তুমি তোমার জীবনকে বিসর্জন দাও। যদি দাও তাহলে আমি তোমাকে দুনিয়া দেব, পরকালেও দিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবারা কি কাজ করেন নাই? আমার কথার উত্তর দেন, সাহাবারা কি কাজ করেন নাই? সাহাবারা ব্যবসা বাণিজ্য করেন নাই? সাহাবারা করেন নাই কি মানুষের কামলা খাটেন নাই? একজন আরেকজনের কাজ করেন নাই? জিহাদের ময়দানে যান নাই? নামাজ পড়েন নাই? সমস্ত কাজ তারা করেছেন। তারা কি তাদের চিন্তা ভাবনা ছিল পরকালীন, কিন্তু বেঁচে থাকার জন্য দুনিয়ার কাজগুলো করেছেন, যে কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও দিয়েছেন, পরকালও দিয়েছেন। দুনিয়াও দিয়েছেন, পরকালে দিয়েছেন, আমাদেরকেও দিবেন। আর নিষেধের প্রতি কি করা? আনুগত্য করা। সম্মানিত হাজিরিন, আমি খুব আপনাদেরকে খুব বড়ই আশা নিয়ে একটা কথা বলি, সেটা হলো যে যেমন এই যে আমরা আসছি, মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, নাকি বলেন? এটা একটা ইবাদত। অনুরূপভাবে যত রকম গুনাহ আছে, যেটা মনে হয় আপনার কাছে এটা গুনাহ, এই গুনাহ থেকে জাস্ট আপনি বেঁচে থাকবেন, এটা আরো মারাত্মক ইবাদতের কাজ। সুবহানাল্লাহ। মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, মনে রাখবেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। মানুষ যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ পাক তার অন্তর চক্ষুকে খুলে দিবেন, কারণ তার দিলের মধ্যে আল্লাহ পাক ইলমে নূর দান করবেন, দিলের মধ্যে নূর দান করবেন। কারণ একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা গ্লাসে একটা কয়লাযুক্ত পানি নিলাম, কালো পানি নিলাম, আর যদি ধরে নিই ওইটা হচ্ছে আমার কলবে এরকম ময়লা হয়ে গেছে, ওই গ্লাসের মধ্যে আপনি পানি ঢালতে থাকেন, পরিষ্কার পানি ঢালতে থাকেন, দেখবেন 2-3 মিনিট পরে পানি ঢালতে ঢালতে দেখবেন যে ওই ময়লাটা ওখান থেকে কি হয়েছে? বের হয়ে চলে গেছে। সেখানে পরিষ্কার পবিত্র পানি আপনি দেখতে পারবেন। অনুরূপভাবে আমাদের দিলটাও হয়ে গেছে অপবিত্র, ময়লা, একবারে কালিযুক্ত আমাদের দিল হয়ে গেছে। তো এই দিলের মধ্যে যদি আমরা আল্লাহর কথাগুলো ঢুকাতে পারি, আল্লাহর বড়ত্বের কথা যদি ঢুকাতে পারি, আল্লাহর শানের কথা যদি আমাদের দিলের মধ্যে ঢুকাতে পারি, গুনাহ মুক্ত যদি আমি হতে পারি, আস্তে আস্তে আল্লাহ পাক আমার এই দিলটাকে
অপবিত্র দিলটাকে আল্লাহ পাক এই পরিমাণ পবিত্র করে দিবেন, ঠিক ওই স্বচ্ছ পানির মতো আল্লাহ পাক পবিত্র করে দিবেন। সম্মানিত হাজরিন, আমার আলোচনাগুলো কি আপনারা বুঝতে পারছেন? আমাদের পরিবর্তন হওয়া দরকার কি না বলেন? আল্লাহর দিকে আমাদের মোতাওয়াজ্জা হওয়া দরকার কি না বলেন? ভাইরে, খুব অনুরোধ করে একটা কথা বলি, দুনিয়া খুব ক্ষণিক সময়ের একটা দুনিয়া। চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে, চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে, কাল আমাকেও যেতে হবে। কিসের অহংকার, কিসের তাকাব্বর? হ্যাঁ, হয়তো আমি মনে করছি আমার শরীরের কোনো অসুখ নাই, আমার শরীরের কোনো কিচ্ছু নাই, আমি একজন তাগড়া যুবক। আরে ভাই, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। বলার কোনো উপায় আছে বলেন? আল্লাহর কাছে কি নিয়ে যাব আমরা? আমি আপনাদের সামনে ইবাদতের প্রসঙ্গ কথা বলতে গিয়ে যেই কথাটা আমি বলে শেষ করছি সেটা হচ্ছে, ইবাদত করা যেমন মানে নেকির কাজ, আল্লাহ পাককে সন্তুষ্টি করার কাজ, অনুরূপভাবে গুনাহ থেকে দূরে থাকাটা সবচেয়ে বড় ইবাদতের কাজ। আজকে এই কথাগুলো আমরা শুনছি। নামাজ না পড়া সবচেয়ে বড় গুনাহের কাজ। আল্লাহর জমিনে এর চাইতে বড় গুনাহের কাজ আর কোনো কিছু নাই। আপনারা সকলকে আমি দাওয়াত দিলাম সামনে জুমাতে খুব আগে মসজিদে আসার জন্য, কারণ এই বিষয়গুলো নিয়ে 3টা কাজ যদি করেন সামনে জুমাতে থাকবে ইনশাল্লাহ। এটা হচ্ছে সূরা ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ পাক যেই কথাটা বলছেন, 3টা কাজ যদি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত দিবেন, এটা গ্যারান্টি দিয়েছেন। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ। সকলেই আসবেন, আর আমরা কেউ আল্লাহ থেকে দূরে থাকবো না, আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, সর্বশেষ যে কথা সেটা হচ্ছে, আমরা মানুষের কখনো ক্ষতি করব না। আমরা মানুষের কখনো ক্ষতি করব না, মানুষের পিছনে লাগবো না, মানুষের পিছনে কখনো আমরা এইভাবে কি কুরটনা রটাবো না। মনে রাখবেন, মুসলমান, যদি আপনি মুসলমান হয়ে আপনি মানুষ হয়ে মুসলমান হন, আর যেই জাতি হন, যেই হন না কেন, যদি আপনি কোনো মানুষের বদনাম করার চেষ্টা করেন, মানুষের ক্ষতি করার যদি চেষ্টা করেন, মানুষকে যদি ক্ষমা না করেন, মানুষের সাথে যদি ভালো ব্যবহার না করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার প্রতিও কখনো ভালো আচরণ করবেন না, কখনোই করবেন না। এই জন্য এই কথাগুলো আমরা সকলেই একটা জিনিস খেয়াল রাখবো, আমরা মানুষের সাথে চেষ্টা করব সদা সর্বদা ভালো আচরণ করার জন্য। আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।